বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটি একেবারে কমন এবং খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। আজ থেকে অনেক দিন ধরে আমি কিন্তু আপনাদেরকে রীতিমতো কোনো ভিডিও দিতে পারিনি, যার জন্য আমি অনেক বেশি আপনাদের কাছে সরি। যেহেতু আমার অডিয়েন্স যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য তো অবশ্যই তারা চায় আমি রেগুলারলি ভিডিও দিই, কিন্তু আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিও একদমই দিতে পারিনি। এখানে আমি এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা কিনা আমাদের যাদের বাসায় ছোট্ট সোনামণিরা আছে তারা তো খেয়ে অনেক মজা পাবে। আর এই রেসিপিটি একেবারে কমন এবং সহজ। যেহেতু এখন ফলের সিজন, তরমুজ কম বেশি সবাই ঘরে থাকে, আর তরমুজটাকে কেটে ব্লেন্ডার করে এবং চাকরির সাহায্যে ছেঁকে এর সাথে পরিমাণ মতো মিষ্টি অ্যাড করবেন এবং 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এরপর দেখতে পাচ্ছেন একেবারে রেডি হয়ে গেছে। তারপর বাজার থেকে কিনা যে কোনো ব্র্যান্ডের এরকম আইসক্রিমের একটা মল্ড কিনে আনলাম, তার মাঝে একটু চুল ঢেলে এখন আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এরপর আমি 7 ঘন্টা পর আপনাদের সাথে পরিবেশন করে দেখে দিব আদৌ কি সত্যি আইসক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে কিনা। একটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কীরকম করে আমি বাইর করতেছি। এভাবে এক হাতের সাহায্যে একটু সাবধান নিয়ে বাইর করবে। ওয়াও, দেখে তো আমার মন চাবে এখনই খেয়ে ফেলে। আর আমাদের যাদের বাসায় ছোট্ট সোনামণিরা আছে তারা তো এরকম একটা আইসক্রিমের রেসিপি দেখলে আর তো কোনো কথাই নেই, তারা এত বেশি খুশি হয়। আর এই রেসিপিটা কিন্তু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।